হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রওনা দিচ্ছি, সেটা পরে জানাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, সৃজিতা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো আমার বাড়ি কোথায়। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত বালুরঘাট শহরে আমার বাড়ি। আর আমি এখন রয়েছি রেল স্টেশনে। তো স্টেশন থেকে আমি কোথায় যাচ্ছি সেটা জানতে তোমরা আমার সঙ্গে থাকো ও ভিডিওটা পুরো দেখতে থাকো। বালুরঘাট রেল স্টেশন থেকে রওনা দিয়ে আমরা এখন রয়েছি মালদা স্টেশনে। রয়েছি মালদা শহরে। এখন রাত্রি কটা বাজে? 9:30 বাজে। আমরা যখন বালুরঘাট উঠি তখন ছিল 7টার সময় ট্রেন ছিল। ট্রেন থেকে এসে এখন মালদায় পৌঁছে গেছি। মালদা স্টেশনে দাঁড়িয়ে আমরা রুটি তরকারি আর এখানে দিয়েছি পেঁয়াজ আর একটা লঙ্কা। তো ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে এসে এখন বাজে 4:20। ভোর 4:20 আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তো চিতপুর রেল স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো চিতপুর রেল স্টেশন থেকে কোথায় যাব সেটাও বলবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক। কলকাতা স্টেশন থেকে বের হয়ে আমরা একটা ছোট চায়ের দোকানে চলে গেলাম। আর সেখানে গিয়ে মাটির ভাঁড়ের চা খেয়ে আজকে আমাদের দিনটা শুরু করলাম। ভোরের আলো ফুটতেই আমরা কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি চেপে রওনা দিলাম চিতপুর স্টেশনের উদ্দেশ্যে। তো চিতপুর স্টেশনে গিয়ে আমরা রয়েছি চিতপুর স্টেশনের ওয়েটিং রুমে। আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমাদের নিজের যাবতীয় যত যা জিনিস আছে সেগুলো গুছিয়ে গাছে নিলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি বাড়ি থেকে হেয়ার ব্রাশ আনতে ভুলে গেছি। তো আমি হেয়ার ক্লিপ দিয়ে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তো আঁচড়ে নেওয়ার পরে এখন আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা সবাই কলার দোকানে ঝাঁপিয়ে পড়েছি কলা কেনার জন্য। তো কলা কিনে নিলাম আমরা। স্টেশনের অ্যানাউন্সমেন্ট, ট্রেন নাম্বার 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তা শুনে আমরা ওয়েটিং রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা খুবই উৎসাহিত যে আমরা জম্মু থেকে কাশ্মীর হয়ে অমরনাথ যাত্রা করব। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ও প্রকৃতিকে অনুভব করে আমরা চলেছি জম্মুর পথে। জম্মু থেকে কাশ্মীর যাব আর তারপর যাব অমরনাথে। এই প্রথম আমরা 5 জন চলেছি অমরনাথ যাত্রায়। আমাদের অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আমরা তো সবাই খুবই খুশি। আমি তো ট্রেনে যাত্রা করলে প্রকৃতিটা দেখতে ও অনুভব করতে খুব ভালোবাসি। তোমরাও কি তেমনটা করো নাকি? ফাইনালি আমরা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। নেক্সট পার্টে তোমাদেরকে সবগুলো দেখানো হবে। আর আমাদের অমরনাথ যাত্রার জন্য কিছু ডকুমেন্টস আমি নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এই যে ফাইল, এর মধ্যে রয়েছে আমার মেডিকেল সার্টিফিকেট,
নাম রেজিস্ট্রি করা হয়েছে সেগুলো, আর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যা আছে সব নিয়ে নিয়েছি। তো আমরা যে মেডিকেল সার্টিফিকেটটা করেছি সেই মেডিকেল সার্টিফিকেটটা আমাদের জেলা হসপিটাল থেকে ওপিডির মাধ্যমে করা হয়েছে, মানে প্রত্যেকটা ডাক্তারকে চেক আপ করিয়ে তবেই মেডিকেল সার্টিফিকেটটা তোলা হয়েছে। আমার সাথে রয়েছে আরও 4 জন, তোমরা দেখতে পাচ্ছ। এরা ট্রেনে বসেই চা খাওয়া শুরু করে দিয়েছে। ট্রেন এগোতে না এগোতে এদের চা খাওয়া শুরু হয়ে গেছে। তো সবাই হাই বলছে। আজ 5ই আগস্ট 2024। আমরা অনলাইনে কলকাতা টু জম্মু টাওয়ার এক্সপ্রেস 755 টাকা দিয়ে 2 মাস আগে থেকে স্লিপার ক্লাস বুকিং করে নিয়েছি। আমাদের 5 জনের একসাথেই সিট হয়েছে পাশাপাশি। তোমরা দেখতেই পাচ্ছ, উপরে একজন, মিডিলে একজন, এই সাইডের মিডিলে একজন, আমারটা নিচে রয়েছে। তো আমরা সবাই একসাথেই যাত্রা করছি। অনেকটা বেলা হয়ে গেল, আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আমাদের লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস ও আলুর দম। ফ্রাইড রাইস আর আলুর দমটা ভীষণই ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে খেতে। লাঞ্চ শেষ করে জানালার ধারে আবার বসে পড়লাম। বাইরের প্রকৃতিটা দেখছি ও অনুভব করছি, ভীষণ ভালো লাগছে বাইরের এই সুন্দর প্রকৃতিটা। এখন বাজে বিকেল 5:30, আর এখন আমাদের ট্রেনটি রয়েছে ধানবাদে। আমি শুনেছি বিখ্যাত ইউটিউবার মনোজদের বাড়ি এই ধানবাদে। তো এই ধানবাদের উপর দিয়ে আমাদের ট্রেন রওনা দিয়েছে জম্মুর দিকে। ওনার শহরের উপর দিয়ে যাচ্ছি, তো জানি না ওনার বাড়িটা কোথায়, কিন্তু এখানে শুনেছি। তো আমি খুব এক্সাইটেড, তো যদি বাই চান্স দেখা হয়ে যায়। রাত তখন 11:15। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি জেনারেল টিকিট কাটা অনেক মানুষগুলো আমাদের সিটের চারপাশ জুড়ে ঘিরে রয়েছে। আমরা 9:30টায় ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুমাই তখন কয়েকজন জেনারেল টিকিট কাটা মানুষ আমাদের সিটে বসেছিল, আমরা বসতেও দিয়েছিলাম, এমনকি সারা দিনও বসতে দিয়েছিলাম। কিন্তু রাতে জেনারেল টিকিট কাটা মানুষগুলোর অনেক ভিড় হয়ে গেছে। ওরা সিটের এমনভাবে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে, আমাদের পা রাখারও কোনো জায়গা ছিল না। আমাদের ওই নাইটটা কষ্ট করেই কেটে গেল। এইভাবেই তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে একবারে ঘিরে রয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না। টাটা।